আসসালামু আলাইকুম। বর্তমানে অনলাইনে অনেক বড় বড় কোম্পানি আছে এবং অনেক নতুন কোম্পানিও আছে। যদি আপনি তাদের কোম্পানির সম্পর্কে 5 স্টার সহকারে ভালো একটি রিভিউ লিখে দেন, তাহলে প্রতি রিভিউর জন্য আপনাকে $5 থেকে $10 মতো দিবে। আর এই কাজের জন্য আপনাদের কোনো প্রকার কোনো স্কিলের প্রয়োজন নেই এবং ফোন থেকেও এই কাজগুলো করতে পারবেন। এই রিভিউর কাজগুলো করার জন্য আগে ফাইবারে গিগ ক্রিয়েট করা লাগতো এবং বায়ার এসে এখানে অর্ডার সাবমিট করতেন। তো এটা একটা ঝামেলার বিষয়, আবার ফাইবারের এক্সট্রা ফি দিতে হয়। তো এখন গিগ ক্রিয়েট করে কষ্ট করার এত প্রয়োজন হয় না, কেননা রিভিউর জন্য বর্তমানে একটি নেটওয়ার্ক আছে এবং সেই নেটওয়ার্কে ওয়ার্ল্ডের সব কোম্পানি এবং তাদের প্রোডাক্টগুলো লিস্টিং করা। আপনি শুধুমাত্র সেই নেটওয়ার্কে যাবেন এবং আপনার পছন্দ মতো যেই নেটওয়ার্ক সম্পর্কে আপনার ভালো ইনফরমেশন জানা, সেই নেটওয়ার্কের আপনি 5 স্টার সহকারে রিভিউ দিবেন। আর যখন আপনার রিভিউটা তারা অ্যাপ্রুভ করবেন, তখনই আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। তো সরাসরি আমরা সেই নেটওয়ার্কে চলে যাচ্ছি। এই নেটওয়ার্কের লিংক আপনি আমাদের পিন কমেন্টে পেয়ে যাবেন। তারপর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি এমনটি দেখতে পাবেন। এই নেটওয়ার্ক সম্পর্কে আগে কয়েকজনের রিভিউ দিয়েছিলেন, কিন্তু কেউ প্রপার ওয়েতে দেখায়নি যে এই নেটওয়ার্কে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে এই নেটওয়ার্ক থেকে পেমেন্ট করে এবং সেই পেমেন্টটা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ, রকেট, নগদে রিসিভ করবেন। তো এই ভিডিওতে আমি আপনাকে A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনি এই নেটওয়ার্কে কাজ করে পেমেন্ট রিসিভ করবেন। সর্বপ্রথম আপনি যেটা করবেন, এই নেটওয়ার্কে আপনার রেজিস্টার করা লাগবে। আর রেজিস্টার করা খুব সহজ। আপনি এখান থেকে সাইন আপ ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর আপনি সরাসরি গুগলের মাধ্যমে রেজিস্টার করতে পারেন অথবা লিঙ্কডইনের মাধ্যমে কিংবা আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে সাইন আপ এটাতে ক্লিক করবেন। এই নেটওয়ার্কে রেজিস্টার করার পর আপনি এখান থেকে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন। লগইন করার পর আপনি এখানে চলে আসবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রোফাইল এন্ড সেটিংস এটাতে ক্লিক করবেন। তারপর আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পর আপনি এখানে ইনফরমেশনটা ফিল আপ করে নেবেন। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি, আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। ফর এক্সাম্পল, আপনার নাম যদি সালমান হয়ে থাকে তাহলে আপনি এখানে দিবেন সালমান আইটি। যদি আপনার নাম রোজিনা হয়ে থাকে তাহলে আপনি এখানে দিবেন রোজিনা আইটি। এভাবে আপনি দিয়ে দিবেন। তারপর কোম্পানি সাইজ এখানে ক্লিক করবেন। যেহেতু আপনি একা কাজ করবেন সেজন্য এখান থেকে 1 এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন। আপনি যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন। আমরা এখান থেকে মার্কেটিং এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর জব টাইটেল আপনি এখানে দিতে পারেন এনি ওয়ার্ক কিংবা যেটা আপনার খুশি সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। আমরা এখান থেকে এডুকেশন ম্যানেজমেন্ট এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে সেভ প্রোফাইল এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের ইনফরমেশনটা সেভ করে নেবেন। তারপর আপনি উপরে আসবেন। তারপর আপনি সরাসরি হোমে চলে আসবেন। হোমে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। যদি আপনি সফটওয়্যারের ক্যাটাগরি সম্পর্কে কোনো রিভিউ দিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। যেমন এখান থেকে ইমেল মার্কেটিং সফটওয়্যার আছে এবং আরো অনেকগুলো আছে। তারপর ব্রাউজ অল ক্যাটাগরিজ যদি এটাতে ক্লিক করেন তাহলে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। আর যদি ইমেল মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ইনফরমেশন জানা থাকে তাহলে এখান থেকে ইমেল মার্কেটিং সফটওয়্যার এটাতে ক্লিক করবেন। তাহলে ইমেল মার্কেটিং এর যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি এবং টুলস আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন কিভাবে রিভিউ লিখবেন এখন
সেটা দেখাচ্ছি। আপনি উপরে আসবেন, উপরে আসার পর এখান থেকে দেখুন রাইটে রিভিউ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে নামবেন, নিচে নামার পর ওয়ার্ল্ডের যতগুলো বড় বড় কোম্পানি আছে সবগুলো কোম্পানি আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখান থেকে দেখুন ডাইনামিক কোম্পানিটা আছে, এটা মাইক্রোসফটের। তারপর আরেকটু নিচে নামবেন, নিচে নামার পর এখান থেকেও আরো বড় বড় কোম্পানিগুলো পেয়ে যাবেন। তারপর এখান থেকে সি মোর প্রোডাক্টস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আরো অনেকগুলো কোম্পানি আপনি এখানে দেখতে পাবেন। এই যে টু ডু লিস্ট আছে, তারপর এখান থেকে শ্যামরাস আছে, তারপর অ্যাডোব ফটোশপ আছে, এরকম আরো অনেকগুলো কোম্পানি আপনি এখানে পেয়ে যাবেন। যদি কোনো কোম্পানির সম্পর্কে আপনার ভালো ইনফরমেশন জানা থাকে তাহলে আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন আমরা এখান থেকে দিলাম ক্যানভা, ক্যানভা লেখার পর আমরা এখানে পেয়ে যাব। এই যে দেখুন ক্যানভা এসে গেছে। তো যে কোনো ওয়েবসাইট অথবা কোম্পানি অথবা প্রোডাক্ট হোক না কেন তা আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা যদি এখান থেকে ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করি তাহলে আমরা ইনস্টাগ্রাম পেয়ে যাব। তো কিভাবে আপনি যে কোনো কোম্পানি অথবা প্রোডাক্টের রিভিউ লিখবেন এখন সেটা আপনাকে দেখাচ্ছি। আপনি যে কোনো কোম্পানির রিভিউ লিখতে পারেন। আমরা এখান থেকে দিলাম ডায়নামিক, এটা আমরা পেয়ে গেলাম। তারপর এখান থেকে রিভিউ নাও এটাতে ক্লিক করব। তারপর আপনি এমনটি দেখতে পাবেন, এখান থেকে লগ ইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কন্টিনিউ উইথ লিঙ্কডইন এটাতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনাদের একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকা লাগবে। তো আমরা এখানে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যালাউ এটাতে ক্লিক করে দিবেন। এই দেখুন এটা হয়ে গেছে। তারপর আপনি একটু নিচে নামবেন, নিচে নামার পর এখানে কোম্পানি নেম, এই ভিডিওর প্রথমেই বলেছি যে আপনারা আপনাদের ফার্স্ট নেমের শেষে আইটি দিয়ে দিবেন। তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর শুধু আইটি দিবেন, এতটুকু দিলেই হয়ে যাবে। তারপর কোম্পানি সাইজ, যেহেতু আপনি একা কাজ করবেন সেজন্য মাই সেলফ অনলি এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইন্ডাস্ট্রি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে মার্কেট রিসার্চ এটা দিয়ে দিলাম, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। তারপর এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর জব টাইটেল, আপনি যে কোনো একটা জব টাইটেল দিতে পারেন, আমরা এখান থেকে দিয়ে দিলাম ওনার। তারপর আপনি একটু নিচে নামবেন। তারপর এখানে আপনাকে বলবে যে কতদিন ধরে আপনি এটা ব্যবহার করছেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর প্রথমটা কখনো দিবেন না, প্রথমটা বাদে আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা এই যে সেকেন্ড যেটা আছে এটা দিয়ে দিলাম। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে উইকলি এটা দিয়ে দিবেন, আপনি চাইলে ডেইলি দিতে পারেন। তারপর এখান থেকে মিনিমাম 3টা আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনার যে 3টা ভালো লাগে আপনি সেই 3টা এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো 3টা দিয়ে দিলাম, আপনি চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু 3টা দেওয়া সবচেয়ে ভালো। তারপর আপনি এখান থেকে দিয়ে দিবেন আই এম এ ইউজার। তারপর এখান থেকে নেক্সট এটাতে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এটা খুব সাবধানে ফিল আপ করা লাগবে, কেননা আপনার এই রিভিউটা কিন্তু তারা পাবলিশ করবে। আরেকটা জিনিস আপনি এখান থেকে খেয়াল করবেন, এখানে যতগুলো স্টার মার্ক আছে এই স্টার মার্ক গুলোতে অবশ্যই আপনি 5 স্টার দিবেন। তো আমরা স্টার মার্ক গুলোতে এখান থেকে 5 স্টার দিয়ে দিচ্ছি। এখান থেকে এটাও 5 স্টার দিয়ে দিলাম, এটাও আমরা 5 স্টার দিয়ে দিব। তো সবগুলো যে 5 স্টার দেওয়া লাগবে এমনটি না, স্টার মার্ক গুলো বাদে যেগুলো থাকবে সেগুলোতে আপনি চাইলে 4 স্টার দিতে পারেন। যেমন এখান থেকে আছে কাস্টমার সাপোর্ট, আমরা এটাকে 4 স্টার দিয়ে দিলাম, আর বাকিগুলোতে আমরা সব 5 স্টার দিলাম। তারপর আপনি আর একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে বলবে প্লিজ রেট দ্য ফলোইং ফিচার,
স্টারস। তো এখানে যতগুলো আপনি স্টার দেখতে পাচ্ছেন সবগুলোতে আপনার 5 স্টার দেওয়া লাগবে। 5 স্টার সহকারে আপনি একটি রিভিউ লিখে দিবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাকে A to Z বিস্তারিত দেখিয়ে দিব। তো আপনি এখান থেকে যেভাবে 5 স্টার ক্লিক করবেন, 5 স্টার দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে একটা অপশনাল রিভিউ দিতে বলবে। তো এই রিভিউটা আপনি কিভাবে লিখবেন? ধরুন এখন আপনি এটার সম্পর্কে কিছুই জানেন না, তো আমি আপনাকে বলছি আপনার জানার কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে কপি করবেন, এভাবে কপি করে নেবেন। কপি করে আপনি সরাসরি চলে আসবেন চ্যাট জিপিটিতে। তো আমরা সরাসরি চ্যাট জিপিটি এখানে চলে আসলাম। আপনি গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখলে পেয়ে যাবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন না করলেও আপনি এই নেটওয়ার্কটি ইউজ করতে পারবেন। তারপর আপনি যেটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনি এখানে লিখে দিবেন প্লিজ অ্যান্সার ইট উইথ 28 ওয়ার্ডস। তাহলে 28 ওয়ার্ডের মধ্যে এটার অ্যান্সারটা আপনাকে লিখে দিবে। তারপর আপনি এটাকে সিলেক্ট করবেন, তারপর কপি করবেন, তারপর আগের নেটওয়ার্কে চলে আসবেন। তারপর কন্ট্রোল ভি দিয়ে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এটা হয়ে গেছে। তারপর সেকেন্ড যেটা আছে আপনি এখানে 5 স্টার ক্লিক করবেন। 5 স্টার ক্লিক করার পর এখানে একটা কোশ্চেন দেখতে পাবেন। আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আপনি এভাবে কপি করবেন। কপি করে আবার চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে এসে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তারপর এখানে আপনি বলে দিবেন প্লিজ অ্যান্সার ইট উইথ 28 ওয়ার্ডস। এতটুকু দিয়ে আপনি এন্টার দিবেন, তাহলে এটার অ্যান্সার আপনাকে লিখে দিবে। তারপর আবার আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপি করবেন, তারপর আগের নেটওয়ার্কে চলে আসবেন। আগের নেটওয়ার্কে এসে কন্ট্রোল ভি দিয়ে আপনি এটাকে পেস্ট করে দিবেন। এভাবে যতগুলো এখানে অপশন পাবেন প্রত্যেকটাতে আপনি এইভাবে 5 স্টার দিবেন আর চ্যাট জিপিটির মাধ্যমে এখানে অ্যান্সারটা লিখে নেবেন। তারপর আবার 5 স্টার দিবেন, তারপর চ্যাট জিপিটির মাধ্যমে এখানে অ্যান্সারটা লিখে পেস্ট করে দিবেন। তো প্রত্যেকটাতে আপনি এভাবে 5 স্টার দিয়ে দিবেন, অ্যান্সার দিয়ে দিবেন। সবগুলোতে যে আপনার অ্যান্সার সাবমিট করা লাগবে এমনটি না, আপনি চাইলে অ্যান্সার নাও সাবমিট করতে পারেন, কেননা এটা অপশনাল, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা কোম্পানি এবং প্রোডাক্টের বেলায় আপনার এই সেম নিয়মে কাজগুলো করা লাগবে। তারপর এখানে ডলারের একটা র্যাঙ্ক দেখতে পাবেন। আপনি সেকেন্ড অথবা থার্ড যেটা আছে এই দুইটার একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা সেকেন্ডটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভেরি লাইকলি যেটা আছে মানে 10 আপনি এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট এটাতে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এটা হলো লাস্ট পেজ। তো অনেকে এই জায়গাটা ভুল করে, এই জায়গাটা ভুল করা যাবে না, কেননা আপনি যখন এই রিভিউটা পাবলিশ করবেন, রিভিউটা পাবলিশ করার সাথে সাথে আপনার এই রিভিউটা পেন্ডিং থাকবে এবং অ্যাপ্রুভ করার পরই আপনাকে পেমেন্ট করা হবে। তো এমন একটি রিভিউ দিবেন যেন আপনার রিভিউটা দেখতে সুন্দর লাগে। তো যেভাবে আমি দিচ্ছি সেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা দিলাম আই সাজেস্টেড, তারপর এই কোম্পানি নামটাকে সিলেক্ট করব, তারপর এটাকে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে দিয়ে দিব এভরিওয়ান। তো আমরা এটা এভাবে দিয়ে দিলাম। তো আমরা সবাইকে এই কোম্পানিটা সাজেস্ট করে দিব। আপনি এরকম টাইপের কোন একটি টাইটেল খুব সুন্দর করে দিয়ে দিবেন। তারপর এখানে একটি কোশ্চেন পাবেন, এটার এখান থেকে কপি করবেন একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। সিলেক্ট করে এভাবে কপি করবেন, তারপর চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তারপর এখানে বলবেন প্লিজ অ্যান্সার ইট উইথ, এখন 28 ওয়ার্ড না, এখন বলবেন 50 ওয়ার্ডস।
প্লিজ অ্যান্সার ইট উইথ 50 ওয়ার্ডস, তারপর ইন্টার দিবেন। তাহলে 50 ওয়ার্ডের মধ্যে খুব সুন্দর একটি অ্যান্সার সে লিখে দিবে। তারপর আবার কপি করবেন, কপি করে আগের নেটওয়ার্কে চলে আসবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এই দেখুন আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে। তারপর সেকেন্ড যেটা আছে, এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কপি করবেন, তারপর চ্যাট জিপিটিতে চলে আসবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তারপর এখানে আবার বলে দিবেন প্লিজ অ্যান্সার ইট উইথ 50 ওয়ার্ডস। তো সেকেন্ড পেজে যেটা থাকবে সবগুলোতে আমরা 28 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার দিতে বলবো, কেননা 28 ওয়ার্ডের বেশি নিবে না। তারপর লাস্ট যে পেজটা আছে, মানে বর্তমানে যেখানে আমরা অ্যান্সার সাবমিট করছি, তো এখানে আপনি 50 ওয়ার্ডের বেশি দিতে পারবেন, সেজন্য আমরা এখান থেকে 50 ওয়ার্ড দিলাম। তারপর এভাবে এটাকে সিলেক্ট করবেন, এটাকে কপি করবেন, কপি করে আপনি আগের নেটওয়ার্কে চলে আসবেন, তারপর এখানে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করলে এই অ্যান্সারটা সাবমিট হয়ে যাবে। তারপর সেকেন্ড যেটা আছে অপশনাল, এটা অনেকে দেয় না, কিন্তু এটা আমার দিতে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আপনি যেটা করবেন, এই নেটওয়ার্কে যে নামটা আছে এই নামটাকে এভাবে কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, তারপর গুগলে চলে আসবেন। গুগলে আসার পর যে কোম্পানির নামটা আপনি কপি করেছিলেন সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তারপর এখানে দিবেন রিভিউ। রিভিউ দেওয়ার পর আপনি ইন্টার দিবেন, তাহলে এখানে স্টার মার্কের অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো প্রত্যেকটা ওয়েবসাইটে 5 স্টার সহকারে অনেক রিভিউ আপনি পেয়ে যাবেন। তো আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে যাচ্ছি। এখানে আসার পর আপনি যেটা করবেন, এই যে 5 স্টার যেটা দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে 5 স্টার রিভিউ গুলোতে আপনাকে নিয়ে আসবে। তারপরে যেটা ভালো লাগে সেটা আপনি এভাবে কপি করবেন, বাম সাইড থেকে এভাবে এটাকে কপি করে নেবেন, কপি করে আগের নেটওয়ার্কে চলে আসবেন। তারপরে এই যে এখানে যেটা অপশনাল আছে এখানে আপনি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এই তো হয়ে গেল। তারপর আরেকটু নিচে নামবেন, নিচে নামার পর আপনাকে বলবে যে আপনি অন্য কোনো প্রোডাক্টে সুইচ করবেন কিনা, আপনি এখানে নো দিয়ে দিবেন। তারপর এটাও আপনি নো সিলেক্ট করে দিবেন, তারপর এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই রিভিউটা সাবমিট হয়ে যাবে। তো আমরা সাবমিটে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো, আর এখানে দেখুন থ্যাঙ্কস ফর দ্য সাবমিটিং ইউর রিভিউ। তো আমাদের রিভিউটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন এটা পেন্ডিং এ আছে, পেন্ডিং এ থাকার পর তারা এটাকে অ্যাপ্রুভ করবেন, আর অ্যাপ্রুভ করার পরে আপনাকে পেমেন্ট সেন্ড করে দিবেন। তো এই নেটওয়ার্কে কখনো আপনি একটা বা দুইটা রিভিউ পাবলিশ করবেন না, কেননা তারা যখন আপনাকে পেমেন্ট করবে তখন মিনিমাম $10 মতো পেমেন্ট করে থাকেন। তো আপনি যত রিভিউ দিবেন আপনাকে তত পেমেন্ট করবে। মাঝে মাঝে এক একটা রিভিউতে $10 দিয়ে দেয়, আবার কোন রিভিউতে $8 দিয়ে দেয়। তো আপনি একটা রিভিউ দিবেন না, কেননা একটা রিভিউতে $5 হয়ে থাকে। সেজন্য আপনি বেশ কয়েকটা রিভিউ লিখবেন। আপনি 4টা 5টা অথবা যে কয়টা আপনার ভালো লাগে সে কয়টা আপনি রিভিউ লিখবেন। এই নেটওয়ার্কে রিভিউ লেখা অনেক সহজ, আর কিভাবে আপনি রিভিউ লিখবেন সেটা আমি আপনাকে চ্যাট জিপিটির মাধ্যমে দেখিয়েছি, এবং কিভাবে আপনি অপশনাল রিভিউ দিবেন সেটাও আমি আপনাকে গুগল থেকে দেখিয়েছি। তো যখন আপনাকে তারা পেমেন্ট করবে তখন এই নেটওয়ার্কে কিন্তু পেমেন্ট করবে না, কেননা এই নেটওয়ার্কে কোনো অপশনই নেই যে আপনি সেখানে এসে পেমেন্টটা দেখতে পাবেন। তারা সরাসরি আপনার ইমেল অ্যাড্রেসে পেমেন্ট করবেন, মানে ইমেল অ্যাড্রেসে গিফট কার্ড আপনাকে সেন্ড করবেন। আপনাকে তারা এমন একটি মেল সেন্ড করবেন এবং এখানে বলবেন যে কংগ্রাচুলেশনস, তারপর নিচে আপনি দেখতে পাবেন ক্লেম মাই রিওয়ার্ডস। তারপর সেকেন্ড আপনাকে একটি মেল করবে এবং সেই মেলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কত ডলার তারা পেমেন্ট করেছেন। তারপর আপনি ডিজিটাল টোকেন দেখতে পাবেন। এই ডিজিটাল টোকেনের মাধ্যমে আপনি দুইটাই কাজ করতে পারবেন। এক হলো অনলাইন থেকে আপনি যে কোনো কিছু পারচেস করতে পারবেন, সেটার জন্য আলাদা
একটা নেটওয়ার্ক আছে, এবং দ্বিতীয় হলো এই গিফট কার্ডের ডলারগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ কিংবা রকেটের মাধ্যমে রিসিভ করতে পারবেন। সেজন্য আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর আপনি এখানে দিবেন প্রিপেড সলিউশনস। প্রিপেড সলিউশনস দেওয়ার পর আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন যেটা ডিজিটাল ওয়ালেট নামে আছে। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই ওয়েবসাইট নিয়ে আসবে। তারপর আপনি এমনটি দেখতে পাবেন। এই ওয়েবসাইটটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস আমেরিকার জন্য। যদি আপনি অন্য কান্ট্রি থেকে ইউজ করেন তাহলে আপনি ভিপিএনটাকে কানেক্ট করবেন। ভিপিএন কানেক্ট করলে এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এই ওয়েবসাইট একটি অ্যাকাউন্ট করে নেবেন এবং আপনার গিফট কার্ডের যে ডলারটা আছে সেটা আপনি এই ওয়েবসাইটে ক্লেম করবেন। তারপর অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যে কোনো কিছু পারচেজ করতে পারবেন অথবা অনলাইনে আপনার এই ডলারটা আপনি খরচ করতে পারবেন। এখন দেখাবো কিভাবে আপনারা সরাসরি আপনাদের ব্যাংক অথবা বিকাশ অ্যাকাউন্টে ডলারটা রিসিভ করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ, রকেট, নগদে টাকা রিসিভ করার জন্য আপনি এই নেটওয়ার্কে চলে আসবেন। এই নেটওয়ার্কের লিংকও পিন কমেন্টে দিয়ে দিব। তারপর এই নেটওয়ার্কে আপনি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা খুব সহজ, আপনারা সবাই পারবেন। রেজিস্টার করার পর আপনি এখান থেকে বাই এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে বিটকয়েন আছে, তেথার আছে, এথেরিয়াম আছে, ইউএসডি কয়েন আছে। মানে আপনার যে কোনো একটা এখান থেকে পারচেজ করা লাগবে, মানে গিফট কার্ডের মাধ্যমে এখান থেকে আপনার কোন একটা কিছু কেনা লাগবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা কিছু কিনতে পারেন। ধরুন আমরা এখান থেকে বিটকয়েন এটা কিনবো, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর পে উইথ মানে কিসের মাধ্যমে আমরা পে করতে যাচ্ছি, সেজন্য আপনি এই যে এখান থেকে শো অল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে গিফট কার্ড এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনাকে যেই গিফট কার্ডে ডলারটা দিবে সেই গিফট কার্ডটা আপনি এখানে সার্চ করবেন অথবা এখানেও পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সার্চ করছি ভিসা গিফট কার্ড। এটা দেওয়ার পর এই যে আমরা পেয়ে গেলাম ভিসা গিফট কার্ড। আমরা এখানে এটা ক্লিক করব। আপনি এভাবে ক্লিক করে নেবেন। তারপর আপনার ভিসা গিফট কার্ডে যত ডলার আছে সেই ডলারটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে কারেন্সি দেখতে পাবেন, এটা ইউএসডি রাখবেন। তারপর ধরুন আপনাকে যদি $40 দেয় তাহলে $40, $10 হলে $10 সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাবেন $40 পরিবর্তে আপনি এই পরিমাণের বিটিসি পাবেন। তারপর এখান থেকে ফাইন্ড অফার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এটা হলো P2P এর মাধ্যমে লেনদেন করা হয় বা উইথড্র করা হয়। আমরা যেভাবে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করে থাকি এখান থেকেও ঠিক সেম ভাবে উইথড্র করা যায়। তারপর এখান থেকে আপনি সময়টা দেখতে পাবেন যে শেষ সময় হলো 17 মিনিট আগে, মানে 17 মিনিট আগে তিনি অনলাইনে ছিলেন। তারপর এখান থেকে বাই ক্লিক করলে এটা বাই হয়ে যাবে, মানে বিটকয়েনটা বাই হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে সেল ক্লিক করবেন। সেল ক্লিক করার পর আপনার বিটকয়েন থেকে আপনি কিসে টাকা নিতে যাচ্ছেন, আপনি যদি বিকাশে টাকা নিতে চান তাহলে আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দেখিয়ে দিবেন। আর বিকাশ হলো অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রিসিভ হয়ে যাবে। এই নেটওয়ার্ক থেকে আপনাদের কোনো প্রকার টাকা মিস হবে না, কেননা এটা ইন্টারন্যাশনাল একটা ট্রাস্টেড নেটওয়ার্ক, সেম বাইন্যান্সের মতো। তো আশা করছি আপনারা খুব সহজেই রিভিউ লিখে ইনকাম করতে পারবেন এবং সেই ডলারটা আপনারা এই নেটওয়ার্কের মাধ্যমে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন। আসসালামু আলাইকুম।